সন্ত্রাসীদের প্রতিরোধ করব, প্রয়োজনে পাল্টা আঘাত আনা হবে, কিন্তু কোনোভাবেই এই সন্ত্রাসীদেরকে ছাড় দেওয়া হবে না। আপনারা অস্ত্র নিতে পারলে আমরা অস্ত্র নিতে পারি হাতে। আমাদের বাবারা মুক্তিযুদ্ধের সময় অস্ত্র হাতে নিয়েছিল, আমরা আবার প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিব। কয়েক মাস ধরে এই সরকারের বহু কুকীর্তি এবং অপকর্ম জনগণের সামনে উদ্ঘাটিত হয়ে এসেছে। আপনারা জানেন, 2 থেকে 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিষয়ক সেনেট কমিটি তাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখেছে। কি লিখেছে? সেখানে আমাদের বাংলাদেশ র্যাবের যারা সিনিয়র কর্মকর্তা তাদেরকে বিদেশে ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য তারা সুপারিশ করেছে। ভাইরা, এটা একটা কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশের জন্য। একটা রাষ্ট্রীয় বাহিনীকে আপনারা জানেন যে এখন সাধারণ গণমাধ্যমে এটা প্রচার করা হয় না, কিন্তু আপনারা ইউটিউবে গেলে, অনলাইনে গেলে দেখবেন যে অনেক সামরিক অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মকর্তাদের অডিও লিক সেখানে ফাঁস হয়েছে। সেখানে তারা এক প্রকার স্বীকার করে নিয়েছে যে এই বর্তমান সরকারের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের নির্দেশে এবং প্ররোচনায় বাংলাদেশ র্যাব সহ পুলিশ সহ অন্যান্য বাহিনী দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটাকে বলা হয় গুম হয়ে যাওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ সংগঠনের কর্মীদের দ্বারা বাংলাদেশের মা বোনদের ধর্ষণ করা হচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘকাল একটা দেশে যখন বিচারহীনতার একটা কালচার গড়ে উঠে, তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাই যে খুব প্রকট হয়ে উঠেছে। 2009 সালে বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা গণতন্ত্রকে সিস্টেম্যাটিক্যালি ধ্বংস করার জন্য তারা প্রথমে কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করেছিল। সেটি সম্পূর্ণ অন্যায়ভাবে একটি কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করার লক্ষ্যই ছিল বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা তারা প্রবর্তন করবে এবং আর কোনোদিনও গণতন্ত্রকে ফেরত আসতে দেওয়া হবে না। তার কারণ বর্তমান সরকারের ভোটারদের প্রতি আস্থা নেই।